আজ বাজারে মায়ের সাথে গিয়ে দেখলাম পমফ্রেটের মতো দেখতেই একটি আর একটা মাছ। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কি মাছ? তো বললো হালুয়া মাছ। আমি আবার ভাবলাম সেটি আবার কি। শুনেই প্রথমে 2 মিনিট হাসলাম, তারপরে মাকে বললাম তবে আজকে একটু এই মাছটা বানাও না, খেয়ে দেখি কেমন লাগে। তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম মাকে হেল্প করতে। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে, যেই তেলটি গরম হলো একদম কড়া করে সব কটা মাছ পাটে পাটে ভেজে নিলাম। আমি তো ভাবছিলাম যে জানি না কেমন খেতে হবে কিনা, কিন্তু এক্সপেক্ট করছিলাম ভালোই হতে পারে, যেহেতু দেখতে তো আমার ফেভারিট মাছটার মতো। তো যাই হোক, মাছগুলো সব ভেজে নেওয়ার পরে অন্যদিকে আমি এখানে লম্বা লম্বা করে বেগুন আর আলু কেটে রেখেছিলাম। এবার কড়াই গরম হলে ওতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, একটু হলুদ, আর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে একটু ভেজে নেব। হ্যাঁ, বেগুনগুলো ভেজে আগে তুলে রাখতে হবে, তবেই কিন্তু তরকারিটার স্বাদটা আরো বেড়ে যাবে। বেগুনটা ভেজে সরিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, এবং দিয়ে দেবো যে কেটে রাখা আলুগুলো ছিল সেইগুলো, আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ ভেজে নেব। যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দেবো স্বাদ অনুযায়ী নুন, বাতাসা এবং হলুদের গুঁড়ো। দিয়ে সবকটা হালকা জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর মিষ্টি দিলে তো জানেন তেলের পরিমাণটা সবসময় বেড়েই যায়। আমি কিন্তু তেল যথেষ্ট কম দিয়েছি, যেহেতু এখানে বাতাস অ্যাড করেছি, তার জন্য এটা তেলটা একটু বেড়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল গ্রেভির জন্য। যখনই জলটা ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে ফোটার অপেক্ষা, ফুটে গেলে এপিটোপিট করে মাছটা উল্টে দিয়ে যে ভেজে রাখা বেগুনটা ছিল সেটি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে ওটাও ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনিয়া পাতা গার্নিশ করে দিতে হবে। আর যে কোনো মাছের ঝোলে শুধু ইলিশ মাছ বাদে আমার ধনিয়া পাতা দিলে যেন একটু বেশিই ভালো লাগে। ব্যাস তৈরি আমাদের গরম গরম হালুয়া মাছের ঝাল। তোমরা এই মাছটাকে কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর আমার পেজটি ফলো করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।